চ্যাপ্টারটা শুরু করব সেটা হলো ক্লাস 10 এর অঙ্কে অংশীদারি কারবার বা পার্টনারশিপ বিজনেস। নামের মধ্যে দেখতে পাচ্ছি পার্টনারশিপ শব্দটা রয়েছে। এই পার্টনারশিপ এই কাজটা কিন্তু একজন মানুষের পক্ষে সম্ভব না, এটার জন্য অ্যাটলিস্ট দুজনের প্রয়োজন বা তার বেশি। অর্থাৎ দুজন বা ততোধিক ব্যক্তি একসঙ্গে ব্যবসা করলে তাকে বলা হয় হচ্ছে পার্টনারশিপ বিজনেস বা অংশীদারি কারবার। যদি আমি একটা উদাহরণ নিই, ধরা যাক আমি 1000 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করবো বলে ঠিক করলাম। আমার দুই প্রতিবেশী রাম আর শ্যাম তখন যথাক্রমে 2000 টাকা আর 3000 টাকা নিয়ে এলো আমার কাছে, বললো যে তারাও আমার সঙ্গে ব্যবসা করতে চায়। এবার আমরা তিনজন মিলে ব্যবসাটা শুরু করলাম। এই যে তিনজনে মিলে যে ব্যবসাটা করলাম সেটাকে বলা হয় হচ্ছে অংশীদারি কারবার বা পার্টনারশিপ বিজনেস। এক্ষেত্রে যে টার্মটা জানতে হবে সেটা হলো ক্যাপিটাল বা মূলধন। যার যে নিয়োজিত নিজস্ব মূলধন, যেসব টাকা সেইটাকেই বলা হয় হচ্ছে ক্যাপিটাল। অর্থাৎ আমার 1000 টাকা এটা হলো আমার ক্যাপিটাল, রামের 2000 টাকা সেটা হলো রামের ক্যাপিটাল, শ্যামের 3000 টাকা সেটা হলো শ্যামের ক্যাপিটাল। এছাড়াও যেটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট সেটা হলো ডিস্ট্রিবিউশন অফ প্রফিট, লভ্যাংশের বন্টন। লভ্যাংশের বন্টনটা কিন্তু সর্বদা মূলধনের অনুপাতে হয়। যার যেমন মূলধন নিয়োজিত হবে সেই অনুসারে কিন্তু লভ্যাংশটা বন্টিত হবে। এবার এক্ষেত্রে আমরা একসঙ্গে বছরের শুরু থেকে ব্যবসা শুরু করেছিলাম, শেষ অবধি একসাথে ছিলাম। যদি যদি ব্যাপারটা এরকম হতো যে আমি 6 মাস ব্যবসাটা করলাম, তারপরে রাম আর শ্যাম 6 মাস বাদে এসে ব্যবসায় যোগ দিল, সেক্ষেত্রে কিন্তু বন্টনটা কিন্তু লভ্যাংশের সেরকম হতো না, একটু আলাদা হতো। বাট এইটা দাঁড়ালো হচ্ছে মিশ্র অংশীদারি কারবার। আর আগে যেটা একসাথে শুরু করেছিলাম সেটা হচ্ছে সরল অংশীদারি কারবার। দুটোই আমরা ব্যাপারটা কিভাবে হিসাব করতে হয় সেগুলো আমরা শিখবো। চলো শুরু করি। যেটা বললাম সেই অনুসারে লভ্যাংশ বন্টনের অনুপাতটা কত হবে? লভ্যাংশ বন্টনের অনুপাত দাঁড়াবে, আমার ছিল হচ্ছে 1000, রামের ছিল হচ্ছে 2000 আর শ্যামের ছিল হচ্ছে 3000 টাকা। তাহলে অনুপাতটা দাঁড়ালো 1:2:3। এবার এই অনুপাতের ভিত্তিতেই হচ্ছে যে লাভটা হবে সেই লাভটা বন্টিত হবে। এবার আমি কয়েকটা কেসের মাধ্যমে আমি জিনিসটা বুঝবো। ধরছো যে ফার্স্ট কেস 1। কেস 1 এর ক্ষেত্রে লাভটা ধরে নিলাম আমি 12,000 টাকা। এবার 12,000 টাকা যদি লাভ হয় এই অনুপাতে যদি বন্টিত হয় আনুপাতিক ভাগাড় থেকে, তাহলে আমি কত পাচ্ছি? সেক্ষেত্রে আমি পাবো 12,000 ইন্টু দিয়ে এইটা আমার অংশ, তাহলে 1/1 + 2 + 3, তাহলে দাঁড়ালো 12,000 ইন্টু দিয়ে 1/6, দাঁড়ালো 2,000 টাকা। আর তাহলে রাম কত পাচ্ছে? সেক্ষেত্রে রাম পাবে, রামের ক্ষেত্রেও 12,000 টাকা ইন্টু দিয়ে রামের হচ্ছে এই অংশটা, তাহলে 2/6 দাঁড়ালো, তাহলে দাঁড়ালো 4,000 টাকা। আর তাহলে শ্যাম পাবে কত? শ্যাম পেল হচ্ছে 12,000 ইন্টু দিয়ে এটা হলো শ্যামের অংশ, তাহলে 3/6, তাহলে পেল হচ্ছে 6,000 টাকা। এইভাবে হচ্ছে লাভের যদি লাভ হয়। এবার যদি এখানে ক্ষতি হতো লাভের জায়গায় তাহলে কি হতো? তাহলে আমরা কেস 2 তে দেখে নেব। এবার কেস 2 তে ধরা যাক ক্ষতি হলো 3,000 টাকা। এবার যদি 3,000 টাকা ক্ষতি হয়, সেই ক্ষতিপূরণটা তো সমানভাবে ভাগ হবে সেটা তো নয়, তাহলে সেই ক্ষতিপূরণটা অনুপাতের ভিত্তিতেই ভাগ হবে। তাহলে সেক্ষেত্রে আমি কত পাবো? অনুপাতটা কত ছিল? 1:2:3 ছিল। তাহলে সেক্ষেত্রে আমাকে কত দিতে হবে? আমাকে ক্ষতিপূরণ দিতে হবে 3,000 টাকা। তাহলে 3,000 টাকা একইভাবে 1/1 + 2 + 3, তাহলে দাঁড়ালো 3,000 ইন্টু 1/6, 500 টাকা। তাহলে রামকে কত দিতে হবে? তাহলে রাম দেবে 3,000 ইন্টু 2/6, তাহলে 1,000 টাকা। আর শ্যাম দেবে কত? শ্যাম দেবে একইভাবে 3,000 ইন্টু 3/6, তাহলে 1,500 টাকা। এবার এটা গেল ক্ষতি। এবারে কেস 3 তে যেটা সেটা আরেকটু জটিল, সেটাও দেখে নেব। এবার চলে যাব কেস 3। ধরা যাক কেস 3 তে বলা হলো কোনো একটা বিশেষ কাজের জন্য রাম আর আমি
যে লাভটা হবে লাভের অর্ধেক অংশ সমান দুভাগে ভাগ হবে, আর যেটা বাকি থাকবে সেই অংশটা লভ্যাংশের অনুপাতে বণ্টিত হবে। তাহলে এক্ষেত্রে ধরলাম লাভটা হচ্ছে সেই আগের মতন 12,000 টাকা লাভ হয়েছে, 12,000 টাকাই লাভ হয়েছে। এবার যদি 12,000 টাকা লাভ হয় তাহলে 12,000-এর অর্ধেক অংশ মানে হচ্ছে এই 6,000 টাকা, এই 6,000 টাকাটা রাম আর আমি দুজনে ভাগ করে নেব, রাম নেবে আর আমি নেব। আর বাকি থাকছে কত? বাকি থাকছে তাহলে 6,000 টাকা। এই 6,000 টাকাটা লভ্যাংশের অনুপাতে বণ্টিত হবে, লভ্যাংশের অনুপাতে বণ্টিত হবে। বুঝলো? তাহলে এই 6,000 টাকাটা 1:2:3 অনুপাতে বণ্টিত হলে তখন আমি পাবো কত? আমি পাবো হচ্ছে 6,000 ইন্টু 1/6, তাহলে 1000। আর ওই পাশ দিয়ে আমি তাহলে টোটাল কত পাবো? এখান দিয়ে আমি 3,000 টাকা পাচ্ছি, তো কারণ হচ্ছে 6,000 টাকা দুভাগে ভাগ হচ্ছে, তাহলে এখান দিয়ে 3,000 টাকা পেলাম। তাহলে আমি পেলাম হচ্ছে 4,000 টাকা টোটাল। তাহলে রাম পাবে কত? রাম পেল হচ্ছে 6,000 ইন্টু দিয়ে 2/6, এখান দিয়ে পেলো 2,000 টাকা, প্লাস দিয়ে রাম ওখান দিয়ে 3,000 টাকা পাচ্ছে, তাহলে এখান দিয়ে পেলো 3,000 টাকা। তাহলে টোটাল দাঁড়ালো কত রামের? 5,000 টাকা। আর শ্যাম কত পাবে? শ্যাম পাবে হচ্ছে 6,000 টাকা ইন্টু 3/6, তাহলে পাবে হচ্ছে 3,000 টাকা। এক্ষেত্রে শ্যামের তো কোনো চুক্তি ছিল না এরকম, তাহলে এইটা শ্যাম পেলো 3,000 টাকাই। এবার এইটা গেল হচ্ছে কেস 3। এবারে আমরা যেটা যাবো সেটা হলো মিশ্র অংশীদারি কারবার। মিশ্র অংশীদারি কারবারে চলে যাব। এবার চলে এলাম মিশ্র অংশীদারি কারবার। মিশ্র অংশীদারি কারবারে ধরা যাক এরকম হলো যে আমি 1,000 টাকা দিয়ে ব্যবসাটা শুরু করলাম, 6 মাস পরে রাম আর শ্যাম যথাক্রমে 2,000 টাকা 3,000 টাকা নিয়ে ব্যবসা করতে এলো। এবারে যদি এরকম তিনজন মিলে চলতে থাকে তখন বছরের শেষে যে লাভটা হবে সেই লাভটা কিন্তু স্বাভাবিক লভ্যাংশের অনুপাতে বণ্টিত হতে পারে না, কারণ আমার মূলধন 12 মাস কেটেছে কিন্তু ওদের মূলধন কিন্তু মাত্র 6 মাস কেটেছে। সেক্ষেত্রে অনুপাতটা কিন্তু আলাদা হবে, যেহেতু সময়টা আলাদা। সেই কারণে আমাদেরকে কি করতে হবে? প্রথমে সময়টাকে এক করে নিতে হবে। সময়টা কি করে এক করবো সেটা আমি দেখে নিচ্ছি। এবার ধরি আমার যে আমি এক মাসে 1,000 টাকার জিনিস বিক্রি করে 1,000 টাকা জিনিস বিক্রি করে X টাকা লাভ করলাম, X টাকা লাভ করেছি। তাহলে আমি 2 মাসে 1,000 টাকার জিনিস বিক্রি করে কত লাভ করব? 2X টাকা লাভ করব। তাহলে যদি 12 মাসে হয়, 12 মাসে 1,000 টাকার জিনিস বিক্রি করে কত লাভ করব? তাহলে 12X টাকা লাভ করব। এবার এই 12X টাকা লাভ যদি আমি 1 মাসে করতে চাই তাহলে আমাকে মূলধন দিতে হবে কত? এই 12X টাকা লাভ 1 মাসে করতে চাই, 1 মাসে করতে চাই, তাহলে মূলধন হবে কত? মূলধন স্বাভাবিকভাবেই এইটা হবে 12 ইন্টু 1,000, 12,000 টাকা মূলধন হতে হবে, তাহলেই আমি সেটা সম্ভব হবে। এবার এইভাবে তাহলে ওদের ক্ষেত্রে কি হবে? তাহলে রামের ক্ষেত্রে কি হবে? রামের ক্ষেত্রে তাহলে মূলধনটা কত হবে? ওরা 2,000 টাকা নিয়ে 6 মাস, তাহলে 6 ইন্টু 2,000, তাহলে রামের 1 মাসে যদি সেই লাভটা করতে চায় যে লাভটা করতো, তাহলে সেক্ষেত্রে ওর মূলধন দাঁড়াতো কত? 12,000 টাকা। আর শ্যামের ক্ষেত্রে কি হবে? শ্যামের ক্ষেত্রে দাঁড়াবে, শ্যামের ক্ষেত্রে 6 মাস 3,000 টাকা কেটেছে, তাহলে ও যদি 1 মাসে সেই লাভটা করতে চায় তাহলে ওর মূলধনটা কত দাঁড়াবে? 18,000 টাকা। এবারে এই আমরা তো প্রত্যেকের মূলধনটা পেয়ে গেলাম 1 মাসে যদি করতে হয়। এবারে তাহলে আমাকে অনুপাতটা বের করে ফেলতে হবে। অনুপাতটা কত দাঁড়াবে? 12,000 ইস্টু দিয়ে 12,000 ইস্টু দিয়ে 18,000 ইকুয়ালস টু তাহলে দাঁড়াবে হচ্ছে 2:3। এইটা দাঁড়ালো। বাট এবারে এই অনুপাতে লভ্যাংশটা বণ্টিত হবে। এবার এক্ষেত্রে লাভটা কত ধরবো? এক্ষেত্রে লাভ ধরে নিলাম আমি 14,000 টাকা।
14,000 টাকা যদি লাভ ধরে নিই, তাহলে আমি কত পাবো? তাহলে আমি পাবো, অনুপাত কত ছিল? 2:2:3। তাহলে আমি পাবো 14,000 ইন্টু দিয়ে 2/2 প্লাস 2 প্লাস 3, তাহলে 14,000 ইন্টু 2/7, তাহলে দাঁড়াবে 4,000 টাকা। তাহলে একইভাবে রাম পাবে কত? রাম পাবে 14,000 ইন্টু দিয়ে 2/7, তাহলে 4,000 টাকা, কারণ এক মাসের ক্ষেত্রে মূলধনটা আমাদের সেম ছিল। আর শ্যাম কত পাবে? শ্যাম পাবে হচ্ছে 14,000 ইন্টু দিয়ে 3/7, তাহলে ও কত পাবে? 6,000 টাকা। এই দাঁড়ালো একটা। এবার এই মিশ্র অংশীদারি কারবারের মধ্যে আরেকটা কেস আমরা দেখব। এবারে আরেকটা যেটা টাইপ সেটা দেখলাম, ধরা যাক তিনজন 1 জানুয়ারি থেকে ব্যবসাটা শুরু করলাম একসাথে। 1 এপ্রিল গিয়ে রাম 1,000 টাকা আরো যোগ করলো, মানে ওর মূলধন 1,000 টাকা বাড়ালো। আর শ্যাম কি করলো? 1,000 টাকা তুলে নিল, অর্থাৎ ওর মূলধনটা কমিয়ে নিল 1,000 টাকা। আর 31শে ডিসেম্বর পর্যন্ত লাভ হলো 24,000 টাকা। তাহলে 31শে ডিসেম্বর পর্যন্ত কত লাভ হলো? 31শে ডিসেম্বর পর্যন্ত 24,000 টাকা লাভ হলো। 24,000 টাকা লাভ হলো। আর কি বললাম যে রাম হচ্ছে 1 এপ্রিল গিয়ে 1 এপ্রিলে রাম 1,000 টাকা যোগ করলো, আর শ্যাম কি করলো? 1,000 টাকা তুলে নিল। এবারে আমি ঠিক ওই সময়টা যেহেতু আলাদা হয়ে গেল টাকার সাথে, সেই কারণে আমাকে সময়টা সমান করতে হবে, অর্থাৎ ওই এক মাসের লাভটা বের করতে হবে। তাহলে সেক্ষেত্রে কি করব? আমার ক্ষেত্রে কি হবে? আমার ক্ষেত্রে আমার 1,000 টাকা 12 মাস কেটেছে, তাহলে আমার ক্ষেত্রে মূলধন দাঁড়াবে কত? আমার ক্ষেত্রে মূলধন কিন্তু 12 ইন্টু 1,000, 12,000 টাকা দাঁড়ালো। এবারে রামের ক্ষেত্রে দেখব। রামের ক্ষেত্রে প্রথমে কত ছিল? 2,000। এই 2,000 টাকা কেটেছে কতদিন? 2,000 টাকা কেটেছে হচ্ছে এপ্রিল, মানে হচ্ছে 3 মাস অব্দি, 3 মাস। আর হচ্ছে বাকিটা কি হয়েছে? বাকি 1,000 টাকা যোগ করার পর 1,000 টাকা আরো যোগ করেছে, 1,000 টাকা যোগ করেছে মানে 3,000 টাকা। 3,000 টাকা কেটেছে কদিন? বাকি 9 মাস। তাহলে ওর মূলধনটা কত দাঁড়াবে? রামের ক্ষেত্রে মূলধনটা কিন্তু দাঁড়ালো কত? 2,000 ইন্টু 3 যোগ দিয়ে 3,000 ইন্টু 9, তাহলে 6,000 যোগ হচ্ছে 27,000, তাহলে দাঁড়ালো 33,000। আর বাকি থাকলো হচ্ছে শ্যামেরটা কি হবে? শ্যামের ক্ষেত্রে 3,000 টাকা কেটেছে হচ্ছে 3 মাস, আর 1,000 টাকা তুলে নিয়েছে, তারপরে 2,000 টাকা কেটেছে কতদিন? 9 মাস। তাহলে ওর ক্ষেত্রে মূলধনটা কত দাঁড়াবে? মূলধনটা দাঁড়ালো 3,000 ইন্টু 3 যোগ দিয়ে 9 ইন্টু 2,000, তাহলে 9,000 যোগ হচ্ছে 18,000, তাহলে হচ্ছে 27,000। তাহলে অনুপাতটা এবার বের করব। অনুপাতটা কত দাঁড়াবে? আমার ছিল 12,000 ইস্টু দিয়ে 33,000 হচ্ছে রামের, আর হচ্ছে শ্যামের কত দাঁড়ালো? 27,000। 12:33:27, তাহলে হিসেব করে দাঁড়ালো 4:11:9। এই হচ্ছে অনুপাত। এবার এই অনুপাতের ভিত্তিতে হচ্ছে 24,000 টাকা মানে ডিস্ট্রিবিউট হবে। তাহলে আমি কত পাবো? সেক্ষেত্রে আমি 24,000 ইন্টু দিয়ে 4 যোগ করে 11,015 24, তাহলে কত দাঁড়ালো? 4,000 টাকা। আমি কত পেলাম? 4,000। রাম কত পাবে? রাম পেলে হচ্ছে 24,000 ইন্টু দিয়ে 11/24, তাহলে 11,000 টাকা। আর এক্ষেত্রে শ্যাম পাবে কত? শ্যাম পাবে হচ্ছে 24, তাহলে 24,000 ইন্টু দিয়ে 9/24,
তাহলে পেলে হচ্ছে শ্যাম পাবে হচ্ছে 9,000 টাকা। এইভাবে ডিস্ট্রিবিউট হবে। বাট এই গেল একটা কেস। আরেকটা কেস হচ্ছে অংশীদারি কারবারে রয়েছে। আরেকটা টাইপ যেটা, সেটা বলা হলো, ধরা যাক মানে ব্যবসা শুরু কয়েক মাস পরে আমি 2,000 টাকা লগ্নি করলাম। কত মাস বললাম না, শুধু বললাম যে কয়েক মাস। আর ব্যবসার শেষে লাভ হলো কত, 40,000 টাকা, এবং রামের লাভটা বলে দেওয়া হলো 12,000 টাকা। এবারে সেক্ষেত্রে যদি আমার মানে প্রশ্নটা থাকবে হচ্ছে ক মাস পরে আমি 2,000 টাকা লগ্নি করেছিলাম, তাহলে সেক্ষেত্রে দাঁড়াবে, সেক্ষেত্রে লাভটা আমি লিখে নিলাম, লাভটা বলে দিয়েছে হচ্ছে 40,000 টাকা, 40,000। আর সেক্ষেত্রে এবার হচ্ছে আমার মূলধনটা বের করব। আমার ক্ষেত্রে দাঁড়াবে, আমার প্রথমে কত ছিল, 1,000 টাকা। ধরি হচ্ছে আমি এক্স মাস বাদে হচ্ছে 2,000 টাকা লগ্নি করেছি, তাহলে আমার 1,000 টাকা কেটেছে কদিন, এক্স মাস। আর বাকি হচ্ছে 2,000 টাকা লগ্নি করেছি 3 মাস, 3,000 টাকা হয়েছে। এবার 3,000 টাকা কাটবে কদিন, তাহলে 12 মাইনাস এক্স মাস, এটা দ্বারা কাটবে। তাহলে মূলধনটা কত দাঁড়াবে আমার, মূলধনটা আমার দাঁড়ালো হচ্ছে 1000x প্লাস 3,000 ইন্টু 12 মাইনাস এক্স, তাহলে দাঁড়ালো হচ্ছে 36,000 মাইনাস 2,000x, এটা দাঁড়ালো। আর রামের ক্ষেত্রে কি দাঁড়াবে, রামের ক্ষেত্রে তো কোনো পরিবর্তন হবে না, রামের ক্ষেত্রে তাহলে 12 ইন্টু 2,000, যেটা ছিল 24,000 রইল। আর শ্যামের ক্ষেত্রেও কোনো পরিবর্তন আসবে না, শ্যামের যা ছিল, শ্যামের ছিল হচ্ছে 3,000 টাকা, একই থাকবে, 36 একই থাকলো, কোনো পরিবর্তন এলো না। এবারে আমাকে কি করতে হবে, এবারে আমি মূলধনটা পেয়ে গেলাম, এবারে আমার অনুপাতটা হিসাব করতে হবে। অনুপাতে আমি চলে যাব, অনুপাত তাহলে দাঁড়াবে, আমি এখান দিয়ে 1000 কমন নিলাম, 1000 কমন নিয়ে সবকটা থেকে চলে গেল, তাহলে হচ্ছে 36 মাইনাস 2x থাকলো, ইস্টু দিয়ে 24 ইস্টু দিয়ে 36, 2 কমন নিয়ে বাদ গেল, 18 মাইনাস এক্স ইস্টু হচ্ছে 12 ইস্টু হচ্ছে 18, এই চলে এলো আমার অনুপাত। এবার অনুপাত থেকে এবার আমায় শুধু কি বের করতে হবে, রামের লভ্যাংশটা, কারণ রামের লভ্যাংশটা 12,000 টাকা বলে দিয়েছে, তাহলে আমি রামের লভ্যাংশটা শুধু সাইডে বের করে নেব। রামের লভ্যাংশটা যদি বের করি তাহলে দাঁড়াবে হচ্ছে 12 বাই 18 মাইনাস এক্স প্লাস দি হচ্ছে 30, কারণ হচ্ছে 18 12 30, ইন্টু দিয়ে 40,000 টাকা লাভ বলেছে, ইকুয়ালস টু কত বলেছে লভ্যাংশ, 12,000 টাকা। এবারে আমি 0 0 কেটে গেল, 12 12 কেটে গেল, তাহলে বজ্রগুণন করব, 40 ইকুয়ালস টু দাঁড়াবে হচ্ছে 18 মাইনাস এক্স প্লাস 30 এই পাশে নিয়ে এলাম 10 ইকুয়ালস টু 18 মাইনাস এক্স, তাহলে এক্স দাঁড়ালো হচ্ছে 8, তাহলে কি হলো, 8 মাস বাদে আমি লগ্নি করেছিলাম 2,000 টাকা। এই কেসগুলো এইভাবে কমপ্লিট হলো। এবারে আমরা অনুশীলনীতে চলে যাব। আমরা অনুশীলনীর শেষ অঙ্কটাতে চলে যাব। সেই সঙ্গে কি রয়েছে, পূজা, উত্তম ও মেহের যথাক্রমে 5,000 টাকা, 7,000 টাকা ও 10,000 টাকা মূলধন নিয়ে অংশীদারি কারবার এই শর্তে শুরু করে যে কারবার চালানোর মাসিক খরচ 125 টাকা। হিসাবপত্র রাখার জন্য পূজা ও উত্তম প্রত্যেকে মাসিক 200 টাকা করে পাবে। বছরের শেষে 6,900 টাকা লাভ হলে কে কত টাকা পাবে হিসাব করে লিখি। আচ্ছা, আমরা অঙ্কে চলে যাব, পুরো স্টেপে স্টেপে অঙ্কটা করব। 15 নম্বর অঙ্ক। এবারে প্রশ্ন অনুসারে মূলধনের অনুপাতটা প্রথমে বের করব। মূলধনের অনুপাত কত দাঁড়াচ্ছে, 5,000, 7,000 আর হচ্ছে 10,000, 5:7:10। এবারে কি বলছে, বছরের শেষে মোট লাভ বলে দিয়েছে হচ্ছে 6,960 টাকা বলে দিয়েছে মোট লাভ। আরেকটা কি বলছে যে বাৎসরিক খরচ বলে দিচ্ছে, কারবার চালানোর বাৎসরিক খরচ হচ্ছে মানে মাসিক খরচটা বলেছে 125 টাকা, তাহলে বছরের খরচ কত হবে, বছরের খরচটা আমি বের করে নেব। বছরের খরচ দাঁড়ালো তার মানে 125 ইন্টু 12, দাঁড়ালো 1,500 টাকা। আরেকটা বলেছে 2 নম্বরে, আরেকটা বলেছে সেটা হচ্ছে হিসাবপত্র রাখার জন্য পূজা, উত্তম প্রত্যেকে মাসিক 200 টাকা করে পাবে। তাহলে যদি মাসিক 200 টাকা করে পায়, তাহলে পূজা আর উত্তম তাহলে বছরে কত পাবে, প্রত্যেকে তাহলে বছরে পাচ্ছে হচ্ছে কত করে পাচ্ছে, যে মাসিক 200 টাকা, তাহলে 200
ইন্টু 12 বছরে, তাহলে 2400 টাকা। এবার হচ্ছে এই টাকাটা হচ্ছে প্রত্যেকে পাচ্ছে। এবারে এই মূলধনের অনুপাতে যে বাকি টাকাটা পড়ে থাকলো, যেটা ভাগ হবে, সেটা হলো বাকি থাকলো হচ্ছে লাভের থেকে বাকি থাকলো হচ্ছে 6960 থেকে বাদ যাবে হচ্ছে প্রথমে হচ্ছে 24,000, একটা নয় কিন্তু দুটো, কারণ হচ্ছে প্রত্যেকে 24,000, এই সরি 2400 যোগ দিয়ে হচ্ছে এই 1500, তাহলে বিয়োগ করে পেলাম হচ্ছে আমরা 660 টাকা। 660 টাকা। এবার এই 660 টাকাই হচ্ছে মূলধনের অনুপাতে বন্টিত হবে। বছরের শেষে পূজা কত পাচ্ছে, তাহলে পূজা পাবে হচ্ছে, ওর তো 2400 ছিল আগে, তার সাথে হচ্ছে এইটা পাবে 5 প্লাস 7 প্লাস হচ্ছে 10 ইন্টু দিয়ে হচ্ছে 660, তাহলে দাঁড়ালো হচ্ছে 2400 যোগ দিয়ে 660 150, তাহলে টোটাল দাঁড়ালো হচ্ছে 2550 টাকা। আর তারপরে হচ্ছে উত্তমের ক্ষেত্রে 2400 টাকা তো আগেই পেয়েছে, তারপরে হচ্ছে ও পাবে হচ্ছে 7/5 প্লাস 7 প্লাস 10 ইন্টু 660, তাহলে ও পাবে হচ্ছে 2400 প্লাস 210, তাহলে ও টোটাল পেলো হচ্ছে 2610 টাকা। আর শেষে পড়ে থাকলো হচ্ছে মেহের কত পাবে, মেহেরের তো আগে কিছু পাইনি, তাহলে মেহের শুধু ওই 660 এর মধ্যেই ভাগটা পাবে 10/5 প্লাস 7 প্লাস 10 ইন্টু 660, তাহলে ও পেল হচ্ছে 300 টাকা। এই দাঁড়ালো হচ্ছে 15 নম্বর অঙ্ক। এবারে আমরা দেখে নেব হচ্ছে 14 নম্বর, মানে তার আগের অঙ্কটাই 14 নম্বর। নম্বরে কি বলছে, দুই বন্ধু যথাক্রমে 40,000 টাকা এবং 50,000 টাকা নিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করে। তাদের মধ্যে একটি চুক্তি হয় যে লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে এবং লাভের অবশিষ্টাংশ মূলধনের অনুপাতে ভাগ হবে। প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয়, তবে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ হিসাব করে লিখি। অঙ্কে চলে যাব। 14 অঙ্কে মূলধনের অনুপাতটা প্রথমে বের করতে হবে। মূলধনের অনুপাত হলো 40,000 ইস টু 50,000, তাই দাঁড়ালো 4:5। এবারে বছরের শেষে লাভটাকে আমি ধরছি y টাকা, বছরের শেষে লাভ ধরলাম y টাকা। এবারে প্রশ্নানুসারে কি বলছে, y টাকার অর্ধেক অংশ মানে 50% হচ্ছে অর্ধেক করে আবার ভাগ হচ্ছে, তাহলে y এর 50% মানে y ইন্টু 50/100, তাহলে হচ্ছে y/2। বাট y/2, এবার y/2 এটা ভাগ হবে হচ্ছে দুভাগে, আর বাকি থাকলো কি, বাকি থাকলো হচ্ছে y মাইনাস y/2, এইটা ভাগ হবে হচ্ছে 4:5 অনুপাতে, 4:5 অনুপাতে। তাহলে এবার আমি প্রথম জনের লাভটা বের করব। প্রথম জনের লাভ y/2/2, কারণ হচ্ছে এইটা দুভাগ, এটা তো পেলই প্রথমে, এবার হচ্ছে তারপরে হচ্ছে এইটার, তাহলে 4/4 প্লাস 5 ইন্টু দিয়ে y/2, কত দাঁড়ালো y/4 প্লাস দিয়ে হচ্ছে 2y/9, তাহলে দাঁড়ালো হলো 17y/36। এবারে হচ্ছে দ্বিতীয় জনের লাভ করতে হবে। দ্বিতীয় জনের লাভ দাঁড়াবে হচ্ছে ওই প্রথমে হচ্ছে y/2 এর 2 ভাগ, ওটা তো পাবেই, তারপর হচ্ছে 5/5 প্লাস 4 ইন্টু দিয়ে হচ্ছে y/2, তাহলে এক্ষেত্রে দাঁড়াবে y/4 প্লাস দিয়ে 5y/18, তাহলে দাঁড়ালো হচ্ছে 19y/36। এবারে কি বলছে, মানে গ্যাপটা হচ্ছে 800, মানে একজন আরেকজনের থেকে, তাহলে এইটা হচ্ছে বড়, তাহলে প্রশ্নানুসারে কি দাঁড়ালো, প্রশ্নানুসারে
19y/36 মাইনাস 17y/36, এইটাই হলো 800, কারণ হচ্ছে 800 টাকা কম বলেছে। তাহলে এখান দিয়ে বিয়োগ করে পেলাম হচ্ছে 2y/36 ইকুয়ালস টু হচ্ছে 800। তাহলে দাঁড়ালো হচ্ছে y ইকুয়ালস টু 400 ইন্টু 36, তা দাঁড়ালো হচ্ছে 14,400 টাকা। এবার 14,400, তাহলে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণটা দাঁড়ালো হচ্ছে, আমি এখানে দেখিয়ে দিলাম। প্রথম জনের লভ্যাংশ, প্রথম লভ্যাংশটা দাঁড়াবে হচ্ছে 17/36 ইন্টু দিয়ে 14,400, তাহলে পাবো হচ্ছে 6,800 টাকা। এটা হলো প্রথম বন্ধুর লভ্যাংশ। এই দুটো অঙ্ক ছাড়াও অনুশীলনীর প্রথম দিকে অনেকগুলো অঙ্ক রয়ে গেল। এই অঙ্কগুলো করার পরে আশা করি তোমরা সেই অঙ্কগুলো পারবে। আর যদি তোমাদের কোনো অঙ্ক আটকে যায় তাহলে কমেন্ট করে জানাও, তাহলে আমি সেই অঙ্কগুলোর সলিউশন নিয়ে একটা নতুন ভিডিও আপলোড করব। আজকের ক্লাস এইটুখানি। থ্যাংক ইউ।